নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2024 এই সপ্তাহটি মীন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে সিংহ রাশি, কন্যা রাশি ও তুলা রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। সিংহ রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার রাত্রির 6:28 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় আটকে থাকা কিছু কাজ সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। চন্দ্র এখানে শনিদেব দ্বারা দিষ্ট হবে, যার কারণে বিষযোগ তৈরি হবে। আর এই বিষযোগ তৈরি হবার কারণে মানসিক কিছু দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে আসতে দেখা যেতে পারে। একটা অলসতা ভাব এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে কাজের প্রেশারও এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সপ্তাহের শুরুতেই। মঙ্গলবার রাত্রির 6:28 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তম ভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার সকাল 6:47 আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কন্যা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যেতে পারে। কিছু কাজ এই সময় সম্পন্ন হবার ক্ষেত্রে ডিলে হতে দেখা যাচ্ছে। খরচের পরিমাণও সপ্তাহের মধ্যভাগে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। চন্দ্র এখানে কেতুর সাথে যুতি করবে, যার কারণে গ্রহণদোষ তৈরি হবে। চন্দ্র রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে থাকার কারণে মানসিক কিছু সমস্যা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। দাম্পত্য জীবনে মতপার্থক্য এই সময় আসতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। সাথে সাথে জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। শুক্রবার সকাল 6:47 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। অর্থাৎ রবিবার বিকেল 4টের আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্র ব্যবসায়িক স্থল থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। চন্দ্র এখানে বৃহস্পতির দ্বারা দিষ্ট হবে, সাথে সাথে গজকেশরী যোগও এখানে তৈরি হবে। তথাপি মানসিক কিছু সমস্যা বা দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। হঠাৎ আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। তবে জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। দাম্পত্য জীবন এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি এই সপ্তাহে কিছুটা আস্থা বৃদ্ধি করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় পরিশ্রম কিছুটা বৃদ্ধি করে চলা উচিত। হাই বিপি সংক্রান্ত সমস্যা থাকলে তার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় নিত্য ভগবান বিষ্ণুর যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।